হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামাটির পার্ট 4 এর এক্সপ্লেনেশন। যেখানে টিনা শ্যানকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু টিনা শ্যানকে কিছু বলতে পারছিল না। তখন সেখানে দাদিমা চলে আসে, সেই কারণে টিনা লুকিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে বের হয়ে যায়। কিন্তু টিনা দূর থেকে শ্যানকে দেখছিল। তখন সে তার ঘরে যায়। টিনা অনেক মন খারাপ করে, কেননা নিজের ছেলের সাথে দেখা করতে পারে নাই। এইদিকে আমরা শ্যানকে দেখি শিয়লের সাথে কথা বলছিল। পরের দিন যখন শ্যান স্কুলে যায়, সেখানে স্যাম শ্যানকে আবার বিরক্ত করছিল। তখন শিয়ল শ্যানকে সাহায্য করে, আর ওর সাথে সাথে শিয়ল আর ওয়াং শ্যানকে সাহায্য করে। সেই কারণে রাগ করে স্যাম ওয়াংয়ের হাত লকারের মধ্যে চেপে ধরে, কিন্তু ওয়াং তখনও শ্যামকে কিছু বলে না আর চলে আসে। কেননা এই সব কিছু পিটি স্কুল শিক্ষক দেখে ফেলে। এই কারণে শ্যামকে স্টাফ রুমে নিয়ে যায় আর শ্যামকে অনেক বকাঝকা করে। কিন্তু তখনই সেখানে পিটি শিক্ষককে কেউ একজন ফোন করে, আর সে ল্যাপটপ থেকে প্যান ড্রাইভের বের করে ক্লাসের টপারকে দিয়ে বলে যে এই প্যান ড্রাইভের ম্যাথ শিক্ষককে দিয়ে দাও। এই কারণে ওই লোকটি সেখানে থেকে চলে যায়। তারপর স্যাম বাইরে যায়, তখনও দেখে টপার ওই প্যান ড্রাইভের মধ্যেই কিছু দেখছিল। এই কারণে স্যাম ওই টপারের কাছ থেকে ফোন কেড়ে নেয়, আর স্যাম জানতে পারে এই প্যান্ডেলের মধ্যে পরের দিনে হওয়া টেস্টের কোয়েশ্চেন পেপার ছিল। এখন স্যাম ওই টপারকে ধমকায় যে তোমার এখন আমাকে সাহায্য করতে হবে, না হলে আমি সবাইকে এই ব্যাপারে বলে দিব। অন্যদিকে শ্যান আর শিয়ল খুব পড়ালেখা করছে, অনেক মজাও করছিল। খুবই ফানি দৃশ্য ছিল। পরের দিন আমরা দেখি যে ওয়াং স্কুলে যাচ্ছিল। তখন ওয়াং দেখে যে গোং সবার জন্য খাবার বানিয়েছে, কেননা টিনার শরীর খারাপ ছিল। এটা দেখে ওয়াং অনেক রাগ করে, কেননা গোং কখনোই তার রিয়াল মায়ের মতো এত খেয়াল রাখতো না। এই কারণে ওয়াং রাগ করে সেখান থেকে চলে যায়। এবার যখন স্কুল টেস্ট হতে যাচ্ছিল, তখন স্যাম টপারকে সাইডে নিয়ে গিয়ে আবার ধমকায়। এখন অনেক উল্টাপাল্টা বলে, আর যখনই টেস্ট শুরু হয় তখন সেখানে টিনা চলে আসে। সে অনেক কঠিন ছিল, এই কারণে টিনা সবার কাছ থেকে নকল নিয়ে যায়। তারপর টিনা সবাইকে সিট দেয় এবং অ্যান্সার লিখতে বলে, কিন্তু স্যাম প্রথম থেকেই টপারকে বিরক্ত করে, আর স্যাম ওই টপারের সিট ছিনিয়ে নেয়। তখন শ্যান দেখে ফেলে, কিন্তু শ্যান কিছুই বলে না। আর টিনা খেয়াল করে যে স্যামের কাছে 2টা সিট আছে। এই কারণে টিনা শ্যামের কাছে যায়, কিন্তু শ্যাম ফেসে যাওয়ার পর ওয়াংয়ের নাম বলে আর বলে যে ওর সিট ছিল। এই কারণে টিনা এই দুজনকে অফিসে নিয়ে যায়, আর সেখানে শ্যামের কথাবার্তা শুনে টিনা বুঝে যায় যে শ্যাম মিথ্যে বলছে। এই কারণে টিনা ওয়াংকে সাইডে নিয়ে যায় আর ওয়াংকে বলে তোমার বলে দেওয়া উচিত শ্যাম মিথ্যে বলছে। কিন্তু ওয়াং সকালের ঘটনার জন্য অনেক রাগ করছিল। এই কারণে ওয়াং টিনার কথা শোনে না আর সব দোষ নিজের উপর নিয়ে নেয়। এই কারণে টিনা সেখান থেকে চলে যায়। আর তখন বাইরে থেকে তার কাছে শ্যান আসে। তখন শ্যান বলে যে ওয়াং তার হাতে ব্যথা পেয়েছে, এই কারণে ওয়াং বাম হাত দিয়ে পেপার লিখেছে। তাই আপনি ওয়াং এর হাতের লেখার সাহায্যে সত্যিটা যাচাই করেন, হয়তো নিজের থেকে ওয়াং কিছু বলবে না। এটা শুনে টিনা কিছু চিন্তা করে। এখন টিনা শ্যানকে জিজ্ঞেস করে যে তোমার পেট এখন কেমন আছে? তখন শ্যান বলে যে এখন একদম ঠিক আছি। তারপর শ্যান বাইরে চলে যায়। সেখানে শ্যান দেখে শ্যাম ঘরে যাচ্ছে। তখন সেখানে একটা গাড়ি আসে। গাড়ির ভিতর থেকে শ্যামের বাবা বাইরে বের হয়ে উল্টাপাল্টা বলে, এবং বাস্তবে সেই শ্যামকে নিজের ছেলে হিসেবে মানে না। এই কারণে শ্যাম সব সময় রেগে থাকতো এবং সব বাচ্চাদের বিরক্ত করত। এখন তার বাবা বলে আমি তোমার ডিএনএ টেস্ট খুব তাড়াতাড়ি করে ফেলবো, যাতে আমি জানতে পারি যে তুমি আমার ছেলে কিনা। আর যদি এই রকম না হয় তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব। তখন শ্যাম দেখে যে এই সব কথা শ্যান শুনে ফেলেছে। এই কারণে তার রাগ কমানোর জন্য শ্যানকে ধরে মারতে শুরু করে। কিছুক্ষণ পর যখন ওয়াং স্কুল থেকে বের হয়, তখন তার কাছে শিয়লের মেসেজ আসে। শিয়ল তার রেস্টুরেন্টে যেতে বলে এবং ওয়াং শিয়লের সাথে দেখা করার জন্য চলে যায়। সেখানে এই দুজন খাবার খেতে থাকে, আর এইভাবে রাত হয়ে যায়, কেননা এখন পর্যন্ত শ্যান বাসায় আসে নাই। তখন শিয়ল চিন্তিত হয়ে শ্যানকে কল করে। এদিকে স্যাম ও তার বন্ধুরা শ্যানকে এখনো মারছিল। তখন শিয়ল শ্যানকে কল করে, তখন
স্যাম শ্যানের ফোন রিসিভ করে আর বলে যে যদি শ্যানকে বাঁচাতে চাও তাহলে পার্কে চলে আসো। এই কথা শুনে শিওল ওয়াং এর সাথে সেখানে দৌড়ে যেতে থাকে। অন্যদিকে শ্যামের বন্ধুরা শ্যানকে ধরেছিল আর শ্যাম শ্যানের উপরে বাইক দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে শিওল আর ওয়াং পৌঁছে যায়। তখন শিওল তার শক্তি ব্যবহার করে স্যামের বাইক বন্ধ করে দেয়। এটা দেখে ওয়াং তাড়াতাড়ি গিয়ে স্যামকে মারতে থাকে। তখন শ্যান নিজেই সাহায্য করে। যখন তারা সবাই লড়াই করছিল তখন সেখানে একজন ভিখারি আসে, এদের সবাইকে শান্ত করে। এরপর এই ভিখারি এদের সামনে ফালতু গান গেয়ে শোনায়, এই কারণে সবাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু শিওল নিজের শক্তি ব্যবহার করেছিল, এই কারণে শিওল বেহুশ হয়ে যায়। তখন ওয়াং আর শ্যান শিওলকে উঠায়। এখন এই তিনজন একসাথে তাদের বাসায় যাচ্ছিল। সেখানে পৌঁছিয়ে সবার প্রথমে শিওল শ্যানকে ঔষধ লাগিয়ে দেয়। তখন শ্যান শিওলকে জিজ্ঞেস করে ওই সময় তোমার কি হয়েছিল আর তুমি বেহুশ হয়ে গিয়েছিলে কেন? কিন্তু শিওল এই প্রশ্নের উত্তর দেয় না। পরের দিন আমরা দেখি শ্যান শিওলের জন্য একদম হেলদি ফ্রুটস বানিয়ে রেডি করে যেন শিওলের আর কোনো সমস্যা না হয়। তারপর তারা তাদের নিজেদের স্কুলে যায়, যেখানে শিক্ষক স্যামের বাবার ভয়ের কারণে স্যামকে কোনো বড় শাস্তি দেয় না, কেননা স্যামের বাবা পলিটিশিয়ান পার্টিতে ছিল আর বাকি সবাই ক্লাসে যায়। তখন শিক্ষক সেখানে জুস খেতে দেয়। তারপর আমরা দেখি যে স্যাম তার শাস্তি হিসেবে স্কুলের মাঠ পরিষ্কার করার জন্য চলে যায়। তখন সেখানে জিন আসে। সে বলে আমি জানি তুমি শিওলকে পছন্দ করো, তুমি ভালো না, আমি তোমাকে যেইভাবেই হোক শিওলের সাথে ডেট করতে দিব না। এতটুকু বলে জিন সেখান থেকে চলে যায়। তখন ওই সময় সেখানে শিওল আসে এবং শ্যানকে বলে যে তোমার এমনটা করা উচিত হয়নি। এখন শিওল শ্যানকে ব্যান্ডেজ দিয়ে সেখান থেকে চলে যায়। সামনে আমরা দেখি জিন জঙ্গুর সাথে স্কুলে যাচ্ছিল। তখন সেখানে জিনের মা আসে এবং জিনকে গাড়িতে বসতে বলে। আর যখন এই দুজন নিজেদের মধ্যে কথা বলছিল তখন আমরা জানতে পারি জিনের মা জিনকে জোরপূর্বকভাবে লেখাপড়া করতে বলে আর জিনকে দিয়ে সব কাজ জোরপূর্ণভাবে করাতো। কিন্তু জিনের মন অন্য কিছু করতে মনে চাইতো, এই কারণে জিন কারোর সাথে কথা বলতো না। সামনে আমরা দেখি যখন জিনের মন ভালো ছিল না, তো এই কারণে জিন রাতে শ্যানের রেস্টুরেন্টের দিকে যায়, কেননা জিন শ্যানকে অনেক বেশি পছন্দ করত। কিন্তু যখন জিন সেখানে পৌঁছায় তখন শ্যান আর শিওল কথা বলছিল। এখন এই দুজনের কথা শুনে জিন বুঝতে পারে শ্যান আর শিওল বাস্তবে কাজিন ছিল না, কিন্তু তারপরেও ওরা একসাথে থাকতো। এই কারণে জিনের মন খারাপ হয়ে যায়। এই সময় দাদিমা শ্যানকে তার কাছে ডাকে। এখন শিওল বাইরে চলে যায়। সেখানে জিনকে মন খারাপ করে বসে থাকতে দেখে তখন শিওল জিনের সাথে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে যে তুমি মন খারাপ করে বসে আছো কেন? তখন জিন শিওলকে বলে যে তোমরা দুজন কাজিন না, তারপরেও তোমরা একসাথে থাকো, তাহলে কি তোমরা দুইজন রিলেশনশিপে আসো? কিন্তু তখন শিওল জিনের কথায় কোনো উত্তর দিতে পারে না। তখন জিন বলে আমি শ্যানকে ভালোবাসি। এই কথা শুনে শিওলের মনে অন্যরকম লাগে। তখন শিওল জিনের সাথে বেশি কথা বলে না আর সেখান থেকে চলে যায়। তখন শিওল বাইরে শ্যানকে দেখে। তখন শ্যান শিওলকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গিয়েছিলে। সাথে শিওলকে শ্যান স্যালারিও দেয়, কিন্তু শিওল তখন কিছুই বলে না আর ভিতরে চলে যায়। শিওলের এইরকম ব্যবহার দেখে শ্যান কিছুই বুঝতে পারে না। তারপর জিনের কাছে তার মায়ের আবার কল আসে। সেই জিনকে প্র্যাকটিসে যেতে বলে। তখন জিন বলে যে মা আজ আমি যেতে পারবো না, কেননা আজ আমার মন ঠিক নেই। এই সময় তার মা বলে তোমাকে যেতে হবে, কেননা বাকি সবাই যাচ্ছে। এই সময় কিছু সবাই করতে পারলে তুমি কেন করতে পারবে না? এই কথা শুনে জিন কান্না করতে থাকে। তারপর আমি শিওলকে দেখি যে সে চিন্তা করছিল যে সে নিজে কি করবে, কেননা যখন থেকে জিন বলেছে শ্যানকে ভালোবাসে তখন থেকেই তার কোনো কিছু ভালো লাগছে না। পরের দিন আমরা দেখি যে জিন প্র্যাকটিসের সময় ইচ্ছাকৃতভাবে নিজের পায়ে ব্যথা পায়। এই কারণে শ্যান জিনকে মেডিকেল রুমে নিয়ে যায়। এখানে জিন শ্যানের সাথে কথা বলে অনেক খুশি হয়, কিন্তু শিওলের কাছে এটা ঠিক মনে হয় না। তাই শিওল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন ওয়াং শিওলের মন খারাপ দেখে শিওলকে নিয়ে কিছু শপিং করতে যায়। এবার দুজন শপিং করার পর অনেক বেশি খুশি হয়।
তারপর দুজনই একসাথে আইসক্রিম খেতে যায়। সেখানে ওয়াং আইসক্রিম নিয়ে যায়। ওই সময় সেখানে এঞ্জেল আসে আর শিয়লকে বলে, তুমি মানুষ হয়ে যেও না, তুমি যদি এইভাবে থাকো তাহলে তুমি একদিন না একদিন মৃত্যুবরণ করবে। তুমি তখন এঞ্জেল হওয়ার পর মেন্টাল হয়ে যাবে, একদম এই আইসক্রিমের মতো। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামাটির পার্ট 4 শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডের জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।